আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। বিকেলের নাস্তায় চায়ের সাথে ডেজার্ট খেতে, মিষ্টি ডেজার্ট খেতে খেতে বোর হয়ে গিয়েছেন, চায়ের সাথে কিছু ঝাল ঝাল ক্রিস্পি নাস্তা চাচ্ছেন, তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন। আমার এই নাস্তাটি যেমন ক্রিস্পি তেমন মজাদার হয়েছিল। এমন নাস্তা বানাতে হলে অবশ্যই একটু বেশি করে বানাবেন, তা না হলে আপনার পরিবারের সকলের সাথে কারাকারি লেগে যাবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডিম এবং ময়দা দিয়ে ঝটপট বানিয়ে নেওয়ার মতো ক্রিস্পি মজাদার বিকেলের নাস্তা। নিশ্চয়ই ভিডিওর শুরুতে দেখে নিয়েছেন কিরকম ক্রিস্পি হয়েছিল আমার মজাদার নাস্তাটি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি বলে 1 কাপ পরিমাণ ময়দা এবং 1 চামচ পরিমাণ সাদা তেল অথবা সয়াবিন তেল, যেটাই বলুক, আমি নিয়ে নিয়েছি। তারপরে একটি ডিম ভেঙে ডিম, ময়দা এবং সাদা তেল ভালোভাবে মিশিয়ে নেব। ডিম, ময়দা এবং সাদা তেলকে ভালোভাবে মিশানো হলে আমি আগে থেকে পেঁয়াজ এবং কাঁচা মরিচ কেটে রেখেছিলাম, সেগুলো ঢেলে দেব। কাঁচা পেঁয়াজ এবং মরিচ গুলোকে ঢেলে দেওয়ার পরে আমি ভালো করে আলতো হাতে আস্তে আস্তে ময়দার সাথে এগুলোকেও মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আদা এবং রসুন বাটা, যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আদা এবং রসুন বাটাটাকে মেশানোর পরে এর মধ্যে আমি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং একটু জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি বাটিটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন একটি গ্লাস নিয়ে নিলাম। গ্লাসের মধ্যে একটু লবণ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়ে দেখে নেব যে লবণটা পরিমাণ মতো হয়েছে কিনা। এইভাবে গ্লাসের মধ্যে লবণ গুলিয়ে নিয়ে ব্যাটার গোলালে ভালো হয়, তাহলে লবণ কম বা বেশি হওয়ার চান্স থাকে না। লবণ কম বা বেশি হলে খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যায়। সবটুকু পানি একেবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার বিপরীত হতে পারে। আস্তে আস্তে অল্প করে করে পানি দিয়ে ময়দাটাকে মধ্যে মধ্যে দেখে নিতে হবে যে পরিমাণ ঠিক হয়েছে কিনা। হঠাৎ যদি পানি বেশি হয়ে যায় তাহলে আবার একটু ময়দা দিয়ে ব্যাটারটাকে ঠিক করে নিতে হবে। আমার একটু বেশি হয়ে গিয়েছিল, তার জন্য আমি আবার একটু ময়দা দিয়ে, ময়দার ডোটা যখন এরকম হয়ে আসবে, এরকম ময়দার ডো বানাতে হবে, ঠিক এরকম যেরকম ময়দার ডো বানিয়ে আমরা রুটি বানাই। এখন সবগুলো ময়দা দিয়ে একটা একটা করে লেচি কেটে নেব। গুলো লেচি কাটা হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, যেটা ভিডিওতে রাখিনি, স্কিপ করে গিয়েছি। গোলানো ব্যাটার থেকে আমি একে একে 7টা লেচি কেটে নিয়েছি। 7টা লেচি দিয়ে আমি 7টা রুটি বেলে নেব। প্রথমে আমি রুটি বানানোর ফিরের সাথে একটু তেল ভরিয়ে রুটি বানানোর চেষ্টা করেছিলাম, যেটা আমার কাছে ভালো মনে হলো না। তারপরে আমি সাধারণ যে রুটিগুলো বানানো হয় ময়দা দিয়ে, সেভাবে আমি ময়দা দিয়ে 7টা রুটি বেলে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি সাধারণ যে রুটিগুলো বানানো হয় ময়দা দিয়ে, সেভাবে আমি রুটিতে ময়দা দিয়ে রুটি বেলে নিচ্ছি। কিন্তু আমার রুটি খুব বেশি পাতলা হয়নি, কারণ এর মধ্যে আমি পেঁয়াজ এবং মরিচ অ্যাড করেছিলাম, যে কারণে রুটিগুলোকে খুব বেশি পাতলা করা যাচ্ছিল না। তবে আমি যতটা সম্ভব আমি পাতলা করেছি, আপনারাও চেষ্টা করবেন যতটা সম্ভব হয় পাতলা করতে। আর আমার ফিরেটাও ছিল অনেক বেশি ছোট, যে কারণে আসলে রুটিগুলো পিড়ার তুলনায় অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল। 7টা রুটিকে বেলে নিয়ে আমি একটা রুটির উপরে তেল দিয়ে দিয়ে আরেকটা রুটিকে বসিয়ে দিচ্ছিলাম। এভাবে 7টা রুটির উপরে তেল দিয়ে ময়দা দিয়ে উপরে আমি 7টা লেয়ার দিয়ে বসিয়ে নিয়েছিলাম। এভাবে একটা রুটির উপরে আর একটা রুটিকে সাজিয়ে নিয়ে 7টা রুটি একসাথে সাজিয়ে নেওয়ার পরে আমি একটা বড় রুটি বেলে নিব। আমার রুটিগুলো ফিরার তুলনায় অনেক বেশি বড় হয়ে গিয়েছিল, যে কারণে 7টা রুটিকে একসাথে করার পরে যখন আমি বেলতেছিলাম তখন আরো অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল, ফিরাতে আটতেছিল না। সেজন্য আমি মাঝখান দিয়ে কেটে নেই। নাস্তাটাকে ক্রিস্পি করতে হলে অবশ্যই রুটিটাকে পাতলা করে বেলতে হবে, আর রুটিটাকে পাতলা করে বেলতে হলে অনেক বেশি বড় করতে হবে। আমার যেহেতু পিড়াটা অনেক বেশি ছোট, তাই আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। মাঝখান দিয়ে কেটে নেওয়ার পরে ভালোভাবে বেলে নিয়ে নাস্তাটাকে বানিয়ে নিচ্ছিলাম যেন ক্রিস্পি হয়। রুটিটাকে বেলে নিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে গোল গোল করে এভাবে ভাঁজ করে নিতে হবে। পুরো রুটিটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে গোল গোল করে রোল বানিয়ে নিতে হবে। তারপরে রোলগুলোকে ছোট ছোট করে লুচির মতো বেলে নিয়ে ভাজতে হবে। খুব বেশি ছোট নয়, আবার খুব বেশি বড় করেও বেলে নেওয়া যাবে না। আমরা যতটুকু করে লুচি বা পুরি ভেজে নেই, ঠিক ততটুকু করে বেলে নিতে হবে। সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে একটা একটা করে ভেজে তুলে নিচ্ছি। কিভাবে ভাজতে হয় সেটা আসলে বলে দেওয়ার কিছু নেই, আমরা সকলেই জানি কিভাবে ভাজতে হয়। তবে বলে দিচ্ছি, এটা ভাজতে হলে একটু সময় নিয়ে ভাজতে হয়, কারণ এর মধ্যে পেঁয়াজ এবং মরিচ রয়েছে, যার জন্য একটু সময় নিয়ে লো ফ্লেমে হিট দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হয়। তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি, তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ওই সুন্দর আঙ্গুলটি দিয়ে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।